নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা ইউজি এবং বিডিপি কোর্স করছো, এই মুহূর্তে তোমাদের রিনিউয়ালের সুযোগ দেওয়া হলো। রিনিউয়ালের নোটিফিকেশন অফিসিয়ালি পাবলিশ করা হলো এবং এখানে দেখো ডেট কিন্তু মেনশন করা হচ্ছে 17/7/2026, অর্থাৎ জুলাই মাসের 17 তারিখেই কিন্তু নোটিফিকেশন পাবলিশ হয়েছে। যেখানে প্রথমেই দেখো বলা হয়েছে অনলাইন ইউজি বিডিপি রিনিউয়াল নোটিফিকেশন 2025 সেকেন্ড ফেজ, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা গত বছর রিনিউয়াল কোনো কারণে করতে পারোনি তাদের কিন্তু এই রিনিউয়াল করতে হবে। এর পাশাপাশি যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা FY ইউজি ক্যান্ডিডেট তোমাদের রিনিউয়াল করতে হবে কিনা, অর্থাৎ যারা প্রথম বর্ষের পাঠরত তাদের করতে হবে কিনা, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে ডিটেলসে বলবো। তার আগে প্রত্যেককেই বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো সর্বপ্রথমে দেখো এখানে একটা টেবিল আছে যেখানে কিন্তু লেখা আছে রেজিস্ট্রেশন ইয়ার, ফার্স্ট রিনিউয়াল, সেকেন্ড রিনিউয়াল, অর্থাৎ এখানে কিন্তু দেখো লেখা আছে 2020-21, 21-22, 22-23, 23-24 এবং 24-25। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 2020-21 তোমাদের এনরোলমেন্ট ইয়ার, সেখান থেকে শুরু করে 2024-25 পর্যন্ত যাদের এনরোলমেন্ট ইয়ার, তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে কিন্তু ইয়ার লেখা থাকে। তো তোমরা প্রত্যেকেই সেখান থেকে দেখে নেবে। তো প্রত্যেকেই যারা রিনিউয়াল করনি প্রত্যেকেই কিন্তু এই ফার্স্ট ফেজ রিনিউয়ালের জন্য এলিজিবল। তো প্রত্যেকেই এই সাল যেগুলো মেনশন করা হয়েছে প্রত্যেকেই কিন্তু রিনিউয়ালের জন্য এলিজিবল। যারা এখনও পর্যন্ত ফার্স্ট ফেজ রিনিউয়াল করতে পারোনি তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ রিনিউয়ালের সুযোগ। এরপরে দেখো এখানে কিন্তু ফিস স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, ভালো করে তোমরা বুঝে নাও। প্রথমে যে ফিস স্ট্রাকচারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু রেজিস্ট্রেশন সেশন 2020, অর্থাৎ 2020-21 যারা ভর্তি হয়েছিল তাদের রেজিস্ট্রেশন সেশন যেটা, তাদের ফিস স্ট্রাকচার হচ্ছে প্রথমটা, যেখানে দেখো বলা হচ্ছে কোর্স বিডিপি আর্টস অ্যান্ড কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স। এক্ষেত্রে ফিস পড়বে হচ্ছে 2700 টাকা। এরপর দেখো লেখা আছে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, তাদের ফিস পড়বে হচ্ছে 3700 টাকা। এবং যাদের হচ্ছে কোর্স অফ বিডিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডারি পেপার, ম্যাথমেটিক্স উইথ সাবসিডারি ফিজিক্স, বোটানি অ্যান্ড জিওলজি, তাদের ফিস পড়বে 4866 টাকা। এটা হচ্ছে 2020-তে। এরপর দেখো ফিস স্ট্রাকচার দেওয়া হয়েছে 2021 জুলাই সেশনের ক্ষেত্রে। কোর্স অফ ইউজি আর্টস কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, তোমাদের 3030 টাকা করে পড়বে। বাকি যে সমস্ত সাবজেক্টগুলো আছে তোমাদের ফিস পড়বে 5200 টাকা। এরপর দেখো লেখা আছে রিনিউয়াল ফিস স্ট্রাকচার ফর লার্নার্স ফ্রম রেজিস্ট্রেশন সেশন 2022, এবং এই 2022 থেকে শুরু করে এখন পর্যন্ত অর্থাৎ 2024-25 পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু ফিস স্ট্রাকচার এটাই, যেটা আমি তোমাদেরকে এখন বলবো। কোর্স অফ ইউজি আর্টস অ্যান্ড কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্সের ক্ষেত্রে টোটাল ফিস পড়বে 3900 টাকা। বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জিওলজির ক্ষেত্রে ফিস পড়বে 5800 টাকা। এরপরে হচ্ছে বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানির ক্ষেত্রে ফিস পড়বে 5600 টাকা। এরপরে হচ্ছে বিএসসি ইন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ফিস পড়বে 5200 টাকা। এরপরে দেখো ভালো করে একটা বিষয় দেখে নাও যে স্টুডেন্টশিপ ফিস বলে লেখা আছে 600 টাকা, অর্থাৎ এই 600 টাকা কিন্তু এই যে টোটাল টাকা আছে তোমাদের অ্যামাউন্ট তার মধ্যেই কিন্তু ধরা আছে। এই 600 টাকাটা আলাদা করে কিন্তু 600 টাকা পেমেন্ট করতে হবে না। তবে স্টুডেন্টশিপ রিনিউয়াল করার একটা নির্দিষ্ট নিয়ম আছে, কাদের করতে হবে কাদের করতে হবে না সেটা কিন্তু আলাদা একটা নিয়ম আছে। সে সম্পর্কে আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে স্টুডেন্টশিপ রিনিউয়াল কাদের করতে হয় কাদের করতে হয় না। এরপর দেখো রিনিউয়াল প্রক্রিয়া শুরু হচ্ছে কত তারিখ, এখানে কিন্তু বলা হয়েছে 19/7/2026 এবং শেষ হচ্ছে 27/7/2026, অর্থাৎ জুলাই মাসের 27 তারিখে। এরপর দেখো অনলাইন ফি সাবমিশন 19/7/2026 থেকে 28/7/2026। এরপর দেখো স্টুডেন্টশিপ সার্টিফিকেট প্রিন্ট বা পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট তোমরা কিন্তু বার করতে পারবে 19 তারিখ থেকেই আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এটা ডাউনলোড করে বার করে নিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যারা FY ইউজি স্টুডেন্ট তাদের কি রিনিউয়াল করতে হবে, তোমাদেরকে জানাবো এটা FY ইউজি স্টুডেন্টের জন্য না, এটা শুধুমাত্র ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রীদের সেকেন্ড ফেজ রিনিউয়ালের সুযোগ। তোমাদের যখন রিনিউয়ালের সুযোগ দেবে তখন অবশ্যই সেটা আমাদের চ্যানেলে আমরা ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো আজকের ভিডিও পর্যন্ত শেষ করলাম, দেখা হবে পরবর্তী একটি আপডেটের সাথে।